হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো দুপুরে কী কী রান্না করবো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। বাজারে গেছিলাম, প্রচুর গরম, প্রচুর রোদ্দুর বাইরে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বাজারে গিয়ে। তো চলো কী কী রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। অনেকে বলেছো বৌদি তুমি রান্নার ভিডিও দাও। হ্যাঁ, অবশ্যই দেবো রান্নার ভিডিও, তাড়াতাড়ি আসবে রান্নার ভিডিও। আমার মানে বাজারে গিয়ে এতটাই কষ্ট হয়ে গেছে, এত রোদ্দুর কী বলবো, আর একটা মানে প্রচুর কষ্ট হয়ে গেছে। এমনি আমি গরম সহ্য করতে পারি না, প্রচুর আমার গরমটা একটু বেশি, তোমরা সবাই জানো সেটা। প্রচুর গরম লাগছে। তো এসে আগে জামাটা চেঞ্জ করে বসে পড়লাম। তোমাদের আজকে একটু রান্নার ভিডিও, মানে রান্না তো দেখাতে পারবো না, বাট কী কী রান্না করছি সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখো, পুরো স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো তোমাদের অনেকের অনেক রিকোয়েস্ট আছে যে বৌদি এই ভিডিও দাও, ওই ভিডিও দাও, খুব তাড়াতাড়ি সেসব ভিডিও চলে আসছে, সমস্যা নেই। তো চলো আজকে কি রান্না হবে দেখবে, চলো দেখাচ্ছি। চেনো এটা? কত বড় দেখেছো? তো অনেকদিন লাউ খাওয়া হয়নি, তো আজকে নিয়ে আসলাম। শরীরটা প্রচুর গরম হয়েছে, তো ঠান্ডা করতে হবে লাউ দিয়ে। লাউ খেলে নাকি শরীর ঠান্ডা হয়, তো তাই জন্য লাউ নিয়ে এসেছি শরীরটাকে ঠান্ডা করার জন্য। কী করে ঠান্ডা করবো সেটা তো বুঝতে পারছি না, তো লাউ খেয়ে ঠান্ডা করবো। তোমরা একটু কমেন্ট করে জানাবে আর কি খেলে শরীর ঠান্ডা হবে, ঠিক আছে? প্রচুর গরম হয়েছে শরীর। তাই চলো লাউটাকে রান্না করবো। আজকে লাউ রান্না করবো। তো চিংড়ি মাছ হলে ভালো হতো, বাট অনেকটা বেলায় বাজারে গেছি, মাছ পেলাম না, প্রচুর রোদ্দুর। আজকে অনেক বেলায় গেছি তো মাছ পেলাম না, বেলাতে গেলে আর মাছ পাওয়া যায় না, সরি। যাই হোক, তো লাউটা করবো নিরামিষ। কি একটা ডিমও দিতে পারি, তো লাউ ডিম কিন্তু হেভি লাগে খেতে। আর উচ্ছে ভাজা করবো, এই যে উচ্ছে গেছি, উচ্ছে ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। তো উচ্ছেটা ভাজা করে নেব। উল্টো পাল্টা খাওয়া আমাদের, বুঝতে পারছো? লাউ করবো, উচ্ছে ভাজা করবো, আর কি করবো বুঝতে পারছি না। আর ডিম এনেছি, ডিমের কিছু একটা ভাজা টাজা কিছু করে নেব। আর করব আলু আর সয়াবিন। আলু সয়াবিন কিন্তু আমার খুবই ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। তো চলো কেটে নিই ঝটপট। কাটতে পারছি না, বললো কিন্তু লাউটা কচি আছে। আমি বলেছি লাউটা কচি হবে, তো বলছে হ্যাঁ কচি হবে। কেটে যদি দেখি যে এর ভিতরে অবস্থা খারাপ, পেকে গেছে, বা বুড়ো লাউ আছে না, তো দোকানদারের অবস্থা খারাপ আছে। বললো কচি, কচি তো মনে হচ্ছে, আমি কিন্তু এরকম করে নখ দিয়ে দেখি, ঠিক আছে? তো চলো কেটে দেখাচ্ছি। গায়ে সত্যি নেই না, একদম কুচি, বুঝছো? একদম মিথ্যে কথা বলিনি, মিথ্যে হলে অবস্থা খারাপ ছিল। একদম কুচিয়েছে লাউটা, বুঝছো? এই যে দেখো, একদম কুচিয়েছে। কচি লাউ, কচি লাউ কিন্তু হেভি খেতে লাগে। তোমরা কি বলো? তোমরা কে কে কচি লাউ খেতে ভালোবাসো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, ঝটপট রান্না করে নিই। চলো এটা খবর পরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।